আপনারা প্রত্যেকেই জানেন এলএফএসের অলরেডি লাইসেন্সটা জব্দ করে নিয়েছে কে? সেবি। কিন্তু আপনাদের কি মনে হয় আপনারা আর পেমেন্ট পাবেন না? এখানে কিন্তু সবথেকে একটি বড় প্রশ্ন, কারণ আপনাদেরকে এখানে একটি বিশেষ সিদ্ধান্ত নিতে হবে। কারণ কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করছে, দাদা আমাদের এখন কি করা উচিত? আপনারা যখন এই এলএফএসের মধ্যে ডিপোজিটটা করেছিলেন, আপনারা কি করেছিলেন? পেমেন্ট দিয়েছিলেন, হয় ক্যাশ করেছিলেন, নয় সেখানে চেক করেছিলেন। আপনি মাথায় রাখবেন, আপনি যাকে ক্যাশে দিয়েছিলেন কিংবা চেকে দিয়েছিলেন সেটি একটি লিডার, তার ওপরে কে লিডার রয়েছে এবং তাদের ওপরে কে লিডার রয়েছে। এইভাবে যে টপে টপে যে লিডারগুলো রয়েছে, যারা হিউজ পরিমাণে কমিশন খেয়েছে, গাড়ি করেছে, হিউজ পরিমাণে অনেক জায়গাতে প্রমোট করিয়েছে, তাদেরকে মেন ধরতে হবে, তাহলে আপনি এমডির দেখাটা পাবেন। এইবার হয়তো আপনারা বলবেন যে কেন এই কথাটা বলছি, কারণ প্রত্যেকটি কোম্পানিতে এই মুহূর্তে অলরেডি স্ক্যাম করা স্টার্ট হয়ে গিয়েছে। আপনারা যদি খুলে দেখেন স্টক গুরুকুল, আপনারা দেখবেন স্টক গুরুকুলের এমডি কি বলছেন আপনি জানেন? এলএফএসের ব্রোকারের এমডি যাই বলেছিল, সেম স্টক গুরুকুলের এমডি একই বলছে তাদের পাবলিককে। তাদেরকে বলছে আপনারা ডিমেট অ্যাকাউন্ট করে ফেলুন, আপনাদের ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে। এখানে এলএফএসের এমডি বলেছিল ডিমেট অ্যাকাউন্ট করে ফেলুন, ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদেরকে শেয়ার দিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি লাইসেন্স যদি এই কোম্পানি না থাকে, তাহলে আপনাদেরকে শেয়ার দেওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম তৈরি হবে। এখানে কিন্তু সেই বিষয়টা নয়। আপনারা জাস্ট একটু খোঁজ করুন, আপনারা যেই অ্যামাউন্টটা ডিপোজিট করতেন বা আপনি আপনার মেন যে লিডার রয়েছে তার ওপর লিডার যে রয়েছে তার কাছে করতেন, তার থ্রুতে এমডির কাছে যেত অ্যামাউন্টটা। এখানে আপনাদের ধরতে হবে সেই বড় বড় লিডারকে, কারণ যদি আপনারা কিছু যদি পদক্ষেপ নিতে চান, তাহলে আপনাদেরকে সেই বড় লিডারকে ধরেই করতে হবে। এইবার হয়তো আপনাদের অনেকে খারাপ লাগতে পারে, কারণ কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করছে, দাদা সেই সব লিডারগুলো তো কী অবস্থা তাহলে হবে? এখানে কিন্তু দেখুন, সেই সব লিডারগুলো কিন্তু আপনাদেরকে বোঝাতে এসেছিল, সেই সব লিডারের থ্রুতে আপনারা কিন্তু ডিপোজিটটা করেছিলেন। এইবার আপনাদের কিন্তু সেই সব লিডারের থ্রুতেই ওই এলএফএসের এমডির কাছ থেকে অ্যামাউন্টটাকে আদায় করতে হবে। এইবার হয়তো আপনারা বলবেন যে এলএফএসের এমডি তো এই মুহূর্তে নেই। দেখুন, যদি আপনারা প্রত্যেকে মিলে প্রেসার যদি না ক্রিয়েট করেন, তাহলে কিন্তু অ্যামাউন্ট পাবেন না। এখানে আপনাদেরকে বলবে ফরেক্স ট্রেডিং ওরা করছে, যারা ফরেক্স ট্রেডিংয়ে ফরেক্স মার্কেটে ডিপোজিট করেছে তারা পেমেন্ট পাচ্ছে। এখানে আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। এখানে যখনই আপনারা এলএফএস ব্রোকারকে দেখে আপনারা ডিপোজিটটা করেছেন, সেখানে কিন্তু পুরোপুরি দায়িত্বটা এবং আপনাদের অ্যামাউন্টটাকে নিয়ে পুরোপুরি রোটেশন করেছে কে? এলএফএসের এমডি। এইবার হয়তো আপনারা বলবেন কিভাবে রোটেশন করেছে? দেখুন, একটি এমডি যে কোনো বড় রকমের কোম্পানি চালাতে গেলে তাকে কি করতে হবে? তাদের লিডারকে কমিশন দিতে হবে, তাদের উপরে যে লেবার রয়েছে তাকে কমিশন দিতে হবে, যারা ট্রেড করছে তাদেরকে কমিশন দিতে হবে, অফিস চালানোর জন্য টোটাল মেনটেনেন্সের খরচ রয়েছে। তাহলে এই অ্যামাউন্টটা কোথা থেকে আসছে? এখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু ভাবার রয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে আপনি লিডারকে পয়সা দিলেন কিংবা এমডির কাছে গেল, এমডি ডাইরেক্ট সেটা ট্রেডিং প্ল্যাটফর্মে কিংবা তাদের ব্রোকার হাউসে লাগিয়ে দেয়, সেটা কিন্তু নয়। যদি এই রকম থাকতো এই এলএফএসের এমডি, তাহলে কিন্তু এই এলএফএসের এমডির রিসোর্ট, হোটেল এবং এই যে কার, এই হিউজ পরিমাণে অ্যামাউন্ট প্লাস ওদের লিডারকে যে হিউজ পরিমাণে স্যালারি, সেখানে কার, তারপর যে কোনো মিটিংয়ের জন্য প্রমোট করানো, সেখানে যে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে এই খরচাগুলো কোথা থেকে আসছে, এখানে কিন্তু ভাবার বিষয় রয়েছে। তাই আপনারা যার কাছে অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন, আপনি খোঁজ নেবেন তার ওপরে কে ছিল। এইভাবে খোঁজ নিয়ে নিয়ে আপনারা জবাবদারি করুন যে এলএফএসের এমডি অ্যাকচুয়ালি পেমেন্টটা কবে দেবে। কারণ যদি আপনারা এইভাবে না করেন, কারণ প্রত্যেকটি কোম্পানিতে সেম এইভাবে যখন স্ক্যামটা করেছে, বিশেষ করে 2024 সালে তারা কিন্তু প্রত্যেকে তাদের টপ লিডারকে ধরেছে। কারণ এইসব কোম্পানির বড় বড় টপ লিডারকে না ধরলে আপনি কিন্তু এর ভিতরে কি হচ্ছে বুঝতে পারবেন না। এইবার আপনাদের কি করতে হবে? যখনই আপনারা টপ লিডারকে ধরলেন, আপনারা কি করবেন? সেই টপ লিডারের আপনি যাচাই করুন কত টাকা স্যালারি পেত, কত টাকা মাসে পেত, হপ্তাতে যদি না পায় মাসে তারা ক টাকা করে পেত, প্রত্যেকটা আইডি থেকে লাখে কত টাকা কমিশন পেত কিংবা তারা প্রমোশন হিসাবে তারা অ্যামাউন্ট পেত, এইগুলো কিন্তু খোঁজ করুন। ভিতরে যারা বড় বড় লিডার রয়েছে, কারণ তারা কিন্তু হিউজ পরিমাণে অ্যামাউন্ট খেয়েছে, গাড়ি করেছে, অনেক কিছু করেছে। তাই আপনারা খোঁজ নিন, তার থ্রুতেই এমডিকে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে অ্যামাউন্টটাকে বের করতে পারবেন। কারণ এটা হলো 2024 সাল,
যদি আপনারা ডিপলি ভালো করে না সার্চ করেন এবং ভালো করে যদি একে জবাবদারি না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। কারণ প্রত্যেকটি কোম্পানিতে একই প্রবলেম অলরেডি শুরু হয়ে গিয়েছে, কারণ এদের এই সময় হচ্ছে পালানোর টাইম। আপনি দেখুন প্রায় এলএফএসের 10 মাস হতে চলল, পেমেন্টের কোনো গল্প নেই। আপনাদেরকে পেমেন্ট দেওয়া বলেছিল, পেমেন্ট কি আজ পর্যন্ত পেয়েছেন? পে আউট কি ক্লিয়ার হয়েছে? অনেককে চেক দিয়েছে, সেখানে চেক বাউন্স করে দিয়েছে। এইভাবে এমডি কিন্তু ফাঁকি মেরে অলরেডি সাইড হয়ে গিয়েছে। অনেকে ভাবছেন যে এলএফএসের লাইসেন্স তো নিয়ে নিচ্ছে, কী হবে? দেখুন এলএফএসে যদি লাইসেন্স নিয়ে থাকে সেটা কিন্তু মেন প্রবলেম নয়। মেন প্রবলেম এমডি যদি পেমেন্ট দেওয়ার যদি মনোভাব রাখে তাহলে কিন্তু এমডি পেমেন্ট করতে পারে, সেটা লাইসেন্সও থাক বা না থাক। কারণ যখনই ওরা অ্যামাউন্টটাকে ট্রেডিং করার জন্য পাঠায় আপনাদের অ্যামাউন্টটাকে নিয়ে, ওরা কিন্তু ডাইরেক্ট ওদের ব্রোকার হাউসে দেয় না, সেখানে কিন্তু অনেক কিছু সিস্টেমের মাধ্যমে ওরা সেখানে টাকা ডিপোজিট করে এবং সেই অ্যামাউন্টটা অন্য কারো কাছে যায়। তাই এলএফএসের এমডিকে আপনারা জবাবদারি করুন আপনাদের যে বড় বড় যে লিডারগুলো রয়েছে তাদেরকে ধরে, নাহলে কিন্তু আপনারা এখান থেকে অ্যামাউন্ট নিতে পারবেন না। সময়ের পর সময় চলে যাবে, আপনাদের পুরোপুরি সময়টাকে নষ্ট করবে। আপনারা দেখবেন একটা সময় চলে আসবে অ্যামাউন্ট পাবেন না। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।